সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচন এখন দল যদি আমাকে সিদ্ধান্ত দেয় তাহলে আমাকে নির্বাচন করতে হবে। দল যদি আমাকে সিদ্ধান্ত দেয় আমাকে নির্বাচন করতে হবে। আমি নির্বাচন টাকা করতে কি হবে? টাকা করতে তো হবে, আপনাদের সবাইকে লাগবে নাকি? এখন আমার কথা হলো যে আপনারা যদি বলেন রফিক তোমার সাথে আমরা আছি, তাহলে আমি নমিনেশনের লাইনে কথা কমো, না হলে ভাই আমি কমো না। আপনারা যদি বলেন যে আমরা আছি তোমার সাথে সুখে দুঃখে আছি, আমার সাথে যে কাজ কাম করবে, তাহলে আমি টুকু ভাই যদি দেয় আমি তোমার আলহামদুলিল্লাহ, আর যদি আমাকে দেয়ও আমি খুব ভাই অন্যজনের তেমন নাই। কথা ঠিক কিনা বলবো? আমি এই কথাটা অনেক আগে বলার কারণ কি, আমার এক ধরনের শিক্ষাই হয়ে গেছে। সয়দাবাদ গাছাবাড়িতে এরকম একটা ঘটনা ঘটবে যেটা আমি কখনো বলবো। আর দৃশ্যমান আমি কিছু দেখিনি, দৃশ্যমানও কিছু দেখি নাই যে কিনা জামাতের বড় একটা মিছিল দেখলাম, বড় একটা মিটিং দেখলাম, এই লোকজন তো সব জামাত হয়ে গেছে এটাও দেখলাম। যাকেই তুই ভাই কোনো সমস্যা নাই, সবই তো জানিস, সবই কথা জানিস, তাহলে এটা হইলো জানবে। তাহলে মনের মধ্যে যে কোনো একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, সেটা মিটাইছে, তাই না? সেই খুব দুঃখ যদি আবার নতুন করে আবার মিটে পারবেন, তার ইজ্জত সব শেষ হয়ে যাবে, ইজ্জত সব শেষ হয়ে যাবো। তবে ইজ্জত বাঁচানো যদি যায় তাহলে মাঠে থাকবো, না হলে চুপচাপ থাকবো, পরিষ্কার। আমার কথা কি ঠিক আছে? এখন আপনারা যারা ময়মুরগি আছেন তারা আপনারা আমাকে আজকেই আমাকে বলবেন যে হ্যাঁ রফিক তুমি আমাদের সন্তান, যদি ভালো লাগে তাহলে বলবেন, ভালো না লাগলে বলবেন, ভালো না লাগলে বলবেন না। কারণ আমি বিপদে পড়তে চাই না, আমি ইজ্জত কষ্ট করতে চাই না। 17 বছর কষ্ট করছি, অনেক কষ্ট স্বীকার করছি, মৃত্যুকে হাতে নিয়ে অনেক সময় চলছি। এই শয়তানের সাথে রাজনীতি করতে যায় জীবনের কত রিস্ক নিয়ে চলতে হয়েছে সেটা তো আমি জানি। কিন্তু আমরা তো দল করি, জীবনের এত রিস্ক থাকার পরেও আমরা তো মার্চের পালাই নাই। কয়টা পরে যেদিনকে আমাকে মারার জন্য অ্যাটাক করছিল, আমি থাকলে তো আমাকে যদি সবাই যদি সেভ করে বিল্ডিংয়ের মধ্যে না আনিত তাহলে তো আমাকে মেরেই ফেলাবে। আমাকে সেভ করার পরে আমাকে না পায়রা ওর কি অবস্থাটা করছিল জানেন? ভিডিওতে দেখছেন তো? মানে আমার ওই রাগটা পরে ওর উপরে যাচ্ছে, মনে করছে ও মনে মরে গেছে, যার জন্য কি আসি লাগে এই 3 তালা থেকে নারকেল গাছের উপরে ওখানে যে ভিতরে দেখছি, তারপর আবার পুলিশ এসে আবার ধরে দেবে, পুলিশ এসে ধরে দেবে। কি করবো? সেই 3 তালা ছাদে থেকে নারকেল গাছের ডাল দইরা ঝোল্লই দিয়া, নারকেল গাছের ডালে ঝোল্লই দিয়া সেটা ওই গাছে বাগিরা দইরা ফুক দিয়া নিচে নাইমা আসে। নিচে নাইমা নেওয়া ওই মিয়াবাড়ির মার্কেটের ওই কাঁচালা ওয়াল আর এক গাছ দিয়া দেওয়া এরা, তারপরে যখন মিটিংয়ে গেছি এই গাছাবাড়ি সারদিয়া যে সমস্ত নেতা কর্মী আসলে কাগজ তুলে নিয়ে আসলে কখনো বিপদে বলাই নেই। আমরা সেই বিপদে কাঁধে নিচ্ছি, তখন কাউকে নিয়ে যায়নি। তারপরেও তো এলাকার নির্বাচনের সময় এই পার্টি তো গাড়ি পাঠা দিয়ে এরা মানুষদের ধরে নিয়ে গেল না।